জুমার সালাতে এক আজান না দুই আজান, কোরআন সুন্নাহ ভিত্তিক জানাবেন। এটি তো পুরাতন প্রশ্ন, আপনাদের এখানে তো এটি নিয়ে অনেক কথা হয়েছে। জবাব, কোরআন সুন্নাহ অনুযায়ী জুমার আজান একটা, জুমার আজান দুইটা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। বলবেন কেমনে কোরআন সুন্নাহ অনুযায়ী? জবাব, সহিহ বুখারীর হাদিস। কিসের হাদিস? সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে জুমার আজান একটি ছিল খুতবা শুরু হওয়ার সময়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি সতর্কতামূলক আরেকটি আজান চালু করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে সতর্কতামূলক তিনি আরেকটি আজান চালু করলেন। হাদিস কিন্তু সহিহ বুখারীর। কেন চালু করলেন? তার দুটি কারণ বর্ণনা করা হয়েছে। ইদা কাসুরান নাস, মানুষের সংখ্যা অনেক যখন বেড়ে গেল, ও বাউদাল মানাজিল, মসজিদ থেকে ঘরবাড়ি দূর দূরে ছড়িয়ে গেল, তাই খুতবার আজানে মানুষের প্রস্তুতি নিয়ে মসজিদে আসাটা সম্ভব হচ্ছিল না। এজন্য সতর্কতামূলক তিনি আরেকটি আজান চালু করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই আজান চালু করেন, এটি তিনি ইজতিহাদ করে চালু করেছেন, তিনি গবেষণা করে চালু করেছেন, প্রয়োজন দেখে সেই অনুযায়ী তিনি চালু করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই আজান চালু করলেন, গোটা মদিনার সকল সাহাবী এক বাক্যে এই আজানকে মেনে নিয়েছিলেন, কেউ প্রতিবাদ করেনি। যেটা বলা হয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করেছেন। তাদেরকে একটু আরও জানা দরকার, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কখন প্রতিবাদ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর আজানকে মেনে নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিবাদ করেছেন পরে, সেটা হলো যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু মিনায় 2 রাকাতের জায়গায় 4 রাকাত সালাত আদায় করলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আজানের বিষয়ে প্রতিবাদ করেছিলেন। প্রথমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবী এক বাক্যে গ্রহণ করেছেন। তাহলে কি দাঁড়ায়? কয়েকটি বিষয় দাঁড়ায়। প্রথম বিষয়, এটি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করে চালু করেছেন, প্রয়োজন মনে করে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই কাজটিকে কে বেদাত বললেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। কখন বললেন? সেটি হলো পরবর্তী সময়ে যখন চালু করেন তখন নয়। অপর দিক, ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই কাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য কর্তব্য হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা, খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ওসমান রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করে যে কাজটা করেছেন, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সুন্নাত বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাকে সুন্নাহ বলেন, সকল সাহাবীগণ যদি শুরুতে মেনে নেন, তাহলে আপনি এটাকে কিভাবে বেদাত বলে উড়াই দিতে চান? এজন্য আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এই ব্যাখ্যা নিয়ে যদিও কিছু ভিন্ন মতামত রয়েছে, কিন্তু তার সহজ কথা হলো এটা। তাহলে প্রথম বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেই এক আজান ছিল, যেই মসজিদে এটাই যথেষ্ট, সেখানে জোর করে আরেকটা চালু করতে হবে এমন কোনো ঠিক নয়, এমনটা প্রয়োজন নেই। আর যেই মসজিদে ওসমান রাদিয়াল্লাহু আনহু, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলেছেন, সাহাবায়ে কেরামগণ ইজমা হিসাবে সকলেই প্রাথমিকভাবে গ্রহণ করেছেন, যেই মসজিদে এই ধরনের 2 আজানের প্রয়োজন দেখা দিয়েছে, যেই প্রয়োজনে ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন, তাহলে সেখানে সেটি জায়েজ হবে। যেই জায়েজ হিসাবে বর্তমান মক্কা মদিনা সহ সারা সৌদি আরবেই সেটি প্রতিষ্ঠিত, গোটা আলেম সমাজও সেটিকে স্বীকৃতি দিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাও সেটাকে স্বীকৃতি দিয়েছে। এখানে আরেকটি প্রশ্ন আসে। প্রশ্ন কি? কেউ বলে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর আজান তো মসজিদে ছিল না, এটা ছিল বাইরে জাওরা নামক বাজারে।
তাহলে এটা মসজিদে দিব কেন? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান কি মসজিদে ছিল না ছাদের উপরে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান তো ছিল ছাদের উপরে, সেটা আপনি নিচে নামাইলেন কেন? আপনি যুক্তি দেখাচ্ছেন যে সেই যুগে তো মাইক ছিল না, আওয়াজটা ছড়িয়ে দেওয়ার জন্য ছাদের উপরে ছিল। এখন এই যুগে মাইক হয়ে গেছে, তাই নিচে আজান দিলেই চলে। আপনার এই যুক্তি যদি হয় যে মাইক থাকার কারণে ছাদের উপরে রাসূলের সুন্নাহ বাদ দিয়ে মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে বা মুয়াজ্জিনের রুমে আজান দেওয়া যাবে, এটা যদি আপনার বৈধ হয়, তাহলে মাইকের কারণে বাজারে আজান না দিয়ে এখন মসজিদে দিলেই যাবে। কথা বুঝেছেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় মাইক ছিল না, তাই কি করেছিলেন? মসজিদের পাশে বাজারে আজান দিয়েছিলেন। তাহলে এখন যেহেতু মাইক দিয়ে ওই বাজারের আজান ওই জায়গায় আওয়াজ পৌঁছানো সম্ভব হয়, তাহলে অতএব ওই আজান এখন মসজিদে মুয়াজ্জিনের রুমে দিলেও অসুবিধা নাই। আপনার যেহেতু রাসূলের আজান ছাদ বাদ দিয়ে মুয়াজ্জিনের রুমে দিলে অসুবিধা নাই, তাহলে ওইটা বাজার বাদ দিয়ে মসজিদে দিতে অসুবিধা কোথায়? আপনারটা অসুবিধা নাই আর ওইটা অসুবিধা হয়ে যায়। সুতরাং আমরা বলবো এগুলি নিয়ে কখনো বাড়াবাড়ি করা উচিত নয়। যেটি সুস্পষ্ট বেদাত সেটাকে অবশ্যই বর্জন করতে হবে, কিন্তু যেই বিষয়টাকে মুসলিম উম্মাহ গ্রহণ করে নিয়েছে, সাহাবায়ে কেরামগণ প্রাথমিকভাবে ইজমা হিসাবে সেটিকে গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হিসাবে সেটি সুন্নাহ প্রমাণিত হয়, তাহলে এগুলি নিয়ে সমাজে জটিলতা সৃষ্টি করা কখনোই উচিত নয়। তাই আমরা বলবো কোরআন ও সহিহ হাদিসের আলোকে যেখানে একটি যথেষ্ট, একটাই থাকবে, জোর করে দুটি চালু করার প্রয়োজন নেই। আর যেখানে প্রয়োজনের তাগিদে দুটি চলছে সেখানে জোর করে একটা করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটিও কখনো উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। কারণ আমাদের সমাজটা আহলে হাদিস সমাজটা হয়ে গেছে কি, আহলে হাদিস সমাজটা এখন এক প্রকার, একটু শক্ত ভাষায় বলতে হয়, ফতোয়াবাজির সমাজ হয়ে গেছে। ফতোয়াবাজির সমাজ হয়ে গেছে মানে এই আলেম আসে একটা শক্ত নতুন ফতোয়া কায়েম করতে পারলে তার একটা বাহবা পেয়ে যায়, আবার এই আলেম চলে যাবেন, আরেকজন এসে আরেকটা শক্ত ফতোয়া দিয়ে কিছুই করতে পারলে বাহবা পেয়ে যায়। এই হয়ে গেছে আহলে হাদিসদের, আলেমদের একটু গবেষণার দ্বারটা উন্মুক্ত, তো তাই সবাই গবেষণা করে আর সবাই নতুন নতুন ফতোয়া ছাড়ার চেষ্টা করে। এটি উচিত নয়। একটু অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা বুঝে সেইভাবে কথা বলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।